একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার। দেশ বরেণ্য এই মানুষটির সঙ্গে তার সহধর্মিণী জোহরা গাজী তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্মজীবন নিয়ে ইতোপূর্বে আগুনের সাথে বসবাস শিরোনামের একটি বই প্রকাশ করেন। বইটির সাফল্যের ধারাবাহিকতায় এবার এসেছে এর দ্বিতীয় খণ্ড, আগুনের সাথে বসবাস 2। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। গাজী মাজহারুল আনোয়ার যে নামের সাথে জড়িয়ে বাংলা গান ও সিনেমার অন্য এক ইতিহাস। তার সেই শিল্পকর্মের সহযোদ্ধা, সহধর্মিণী জোহরা গাজী আগুনের সাথে বসবাস শিরোনামের বইয়ের পর এবার এনেছেন আগুনের সাথে বসবাস 2। একটি ইতিহাস। রাজধানীর একটি কফি শপে হয়েছে বইটির প্রকাশনা উৎসব। এই বইটি নিয়ে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণ করেন জোহরা গাজী। সারা দেশের সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তার সম্পর্কে জানতে চায়। সেজন্যই আমি তাকে নিয়ে লিখেছি আগুনের সাথে বসবাস। নতুন এই বইয়ের মোড়ক উন্মোচন আয়োজনে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল আনোয়ার ও মেয়ে দিঠি আনোয়ার। প্রথম খণ্ডে ছিল তার ব্যক্তি জীবন নিয়ে লেখা, এবং আজকে যে দ্বিতীয় খণ্ডটা বের হলো, এখানে মা বাবার কর্মজীবন নিয়ে লেখা শুরু করেছেন। তো আজকের বইটিতে আপনারা 60 এবং 70 দশকের গাজী মাজহারুল আনোয়ারকে পাবেন, এবং পরবর্তীতে 80 দশক, 90 দশক, মানে যতদিন পর্যন্ত বাবা কাজ করেছেন সেই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে আনবো। ছিলেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের 2 ছেলে, চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ ও সম্রাট। ওনাদের জীবনের একটা ডকুমেন্ট থাকা দরকার। এই ডকুমেন্টটা চাচি করছেন, এটা একটা থেকে যাবে, একটা রেকর্ড থেকে যাবে, যেটা আমরা আজকে থাকবো না, কালকে আমরা চাচিও থাকবে না, চাচারা চলে গেছেন, বাট এইগুলো থেকে যাবে, মানুষ জানবে। গাজী চাচা নেই, আন্টি ওনার লেগাসিটা বই আকারে ধারণ করে তার স্মৃতিচারণগুলো করছে, এগুলো মানুষের কাছে রিচ আউট করবে। এসেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর সহ আরও অনেকে। এই বইয়ের জন্য দ্বিতীয় খণ্ড, এটা প্রথমটা আমার কাছে আছে। অনেক শুভকামনা। জানা যায় সামনে আসবে বইটির তৃতীয় খণ্ড, আর তাতেই প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের শিল্পকর্ম। শেষ গান পর্যন্ত। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।